আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এবার আমাদের এলাকা অবশ্যই আপনারা জানতে পারছেন, মনে হয় যার যার এলাকার ছোট্টখাটো একটা কুঞ্জি একটা নিয়ে মানে 1 বিঘা জমির বন বা 2 বিঘা জমির বন কিনলে 15 থেকে 20 হাজার টাকা লাগছে। তাই কী পরিমাণ দাম বনের, মানে হের, অনেকে হেরে বলেন, অনেকে বন বলেন। তো যাই করেন, যারা গরু ছাগল পালেন না কেন, আমি মনে করি হেরের পাশাপাশি ঘাস ঘাস ক্ষেত থাকতেই হবে। হইল বসি যতই আপনার টাকা আছে খাওয়াইলেন, কিন্তু আমরা লাভের প্রফিট বাই করতে পারবেন না, আমরা লাভ দেখতে পারবেন না, আমরা লসই থাকবো। ঠিক আছে, আর যদি এরকম ঘাস ক্ষেত সাজানো গোছানো ঘাস ক্ষেত সুন্দর করে করতে পারেন, আর যদি আপনার এই যে দান এরি দান আশেপাশে কিন্তু এরি দান করা হয়েছে, কিন্তু আমি এরি দান করি নাই, আমি শুধু ঘাসের জন্য এই হেতরা রেখে ফেলছি। আরেকটা হেত রাখছি আমি আপনার দিক দিয়ে, আপনারা ছাগল 2টা ফালেন, গরু 2টা ফালেন, আস্তে আস্তে আপনার গরু ছাগল বাড়বে। কিন্তু আপনি ঘাস ক্ষেত যেটা করছেন, এটা যদি ঠিকমতো না করতে পারেন, আপনার কিন্তু ঘাস যদি না বাড়ে, তাহলে কিন্তু আপনার গরু ছাগল পাইলে মজা পাবেন না। তো আমি মনে করি আপনারা যারা ওই গরু ছাগল পালেন বা গ্রামাঞ্চলে আছেন, তাহারা ঘাস ক্ষেত্রে আগে করবেন। নিজের হাতটা হোক বা দায় সিদ্ধি রাখেন বা চালুর উপরে রাখেন, আগে একটা জঙ্গলি ঘাস হলে, এই যে আমার গাছটি কিন্তু বেশিরভাগ জঙ্গলি দুর্বা ঘাস, কিন্তু পাশাপাশি এই ঘাস আছে, কিন্তু জঙ্গলি গাছটি বেশি করবেন, সমস্যা নাই। অনেকে আবার দিতেছে না ওই ঘাস করতে, যার যার সাইড বুঝ যাবে বুঝলি, বা নিজের হাতে করতেন কতই নেই। তো আলহামদুলিল্লাহ, আমি মনে করি ব্যবসা করলে আপনারা ঘাস ক্ষেত করতেই হবে। দেখবেন আস্তে আস্তে আপনার গরু এত সুন্দর দেখা যাবে, আপনার নিজের কাছে ভালো লাগবে আপনার গরু ছাগল দেখলে। তো যারা আপনারা গরু ছাগল পালতে চান আর মনের মতো করে পালতে চান, তাহলে ঘাস ক্ষেত অবশ্যই করবেন। আর এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।